হযরত মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, পয়গম্বর, চোখের পানি যদি আল্লাহ পাকের দরবারে, কান্না যদি আল্লাহ পাকের দরবারে পছন্দনীয় হয়, কান্নার বিনিময়ে যদি জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, আমি এতদিন ধরে কেঁদেছি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, আজ থেকে কিয়ামত পর্যন্ত কাঁদবো আমি আমার আল্লাহরে আপন করার জন্য। সুবহানাল্লাহ। সেই পানি আমাদের চোখে, সেই পানিটাও আমাদের চোখে নাই। আমি গত জুমায় বলেছিলাম যে আমার একটাই বলেছিল যে তুই বেশি পাপ করে আসিস, তাই তুই কাঁদাতে সেখান থেকে, আমার কাঁদার দরকার নেই। কিন্তু পাপির চোখে পানি আসে, পাপির চোখে পানি আসে। যতক্ষণ পর্যন্ত আপনার কলবে সালিম অর্জন না হবে, কল পরিষ্কার না হবে, চোখ থেকে পানি আসে। সুস্থ কলব যতক্ষণ পর্যন্ত না হবে, চোখে পানি আসে। নফসে মুতমাইন্না যতক্ষণ পর্যন্ত আপনার অর্জন না হবে, ততক্ষণ চোখে পানি আসে। যতই চেষ্টা চালান। আমি বলেছিলাম যে পুরো জিনিসের ধান করার জায়েজ নাই, কিন্তু কান্নার জন্য মুখটা বেজার করে থাকা জায়েজ আছে। আল্লাহ রাসূল বলেছেন যদি মুখটা বেজার করে বসে থাকে, আল্লাহ পাক ওই কান্নেওয়ালা বান্দার সঙ্গে কাঁদতে পারে না, এদেরকে আল্লাহ পাক মাফ করে দিয়ে দেন। সেটা তো ওনাদের ধরলেই গালি বাজে সালেন বলা কথা আসলে বুঝি ইমামতি তার ক্ষেত্রে বলবে ইমামতির বয়স বহুত হয়ে গেছে, বহুত বয়সে ভাইরা আমার, যেগুলো বলতেছিলাম কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন জান্নাতে যাও, জান্নাতের দরজায় গিয়ে দাঁড়ায় যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা যখন ডাক দিয়ে বলবে, কে গো তুমি? বলে আমি আদম আলাইহিস সালাম। ওইগুলো কে? ইব্রাহিম, মুসা, ঈসা, যত পয়গম্বর আছে সব পয়গম্বরদের সাথে করে নিয়ে এসে আদম এসেছে আল্লাহর জান্নাতে। হযরত রিজওয়ান ডাক দিয়ে বলবেন জান্নাতে যাবে, কিন্তু জান্নাতের সার্টিফিকেট তোমার জন্য টিকিট টাকা দরকার আছে, টিকিট ছাড়া তোমার জান্নাতে যেতে দেওয়া যাবে না। টিকিট হাতে দিয়ে দিবেন, টিকিট হাতের ভিতরে নিয়ে রিজওয়ান কান্না শুরু করে দেবেন। ডাক দিয়ে বলবেন কে গো তুমি কাঁদো? কারণ নাকি? বলে আমি এই জান্নাতের দাওয়াত আমি কাঁদি তোমার টিকিটের ভিতরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাক্ষর নাই, সই করে নাই। ওই পয়গম্বরের স্বাক্ষর যদি না থাকে, আমার আল্লাহ পাকের দরবারে ওই টিকিটের কোনো মূল্য থাকে না। সুবহানাল্লাহ। আপনি জমি দলিল করেছেন কিন্তু হাকিমে সই দেন, কি লাভ হবে? হাকিমে সই করে নেয়, হাকিমের সই কি নকল করতে পারবে? করলে জীবন থাকবে? অনেক সই নকল করা যায়। কারণ ছাত্র জীবন থেকে তুমি দুষ্ট ছিলাম, বিভিন্ন ওই বিবিএস সিবিএস বিভিন্ন ডাক্তারের নাম সাইন করতে হবে, ট্রেনিং ছিল আমার। ও একবার সই করেছে, পরে পরে দিন করে সই করে দিয়েছে। কিন্তু আমি কি বিবিএস ডাক্তার, করা যায়, কিন্তু হাকিমের সই নকল করে কোনো লাভ নাই। হাকিমের সিল নকল করবে তার ভাইরা আল্লাহ পাকের ফেরেশতা ডাকতে বলবে কই তোমার সই করা মুহাম্মদুর রাসূলুল্লাহ সই ছাড়া ওই টিকিটের কোনো মূল্য থাকে না। এই যে তোমার জান্নাতের টিকিট নিয়ে আসছো, তোমার টিকিটের কোনো মূল্য নাই। আদম আলাইহিস সালাম মনটা বেজার করে সমস্ত পয়গম্বরকে নিয়ে চলে আসবেন। আর তাদের ময়দানে ছোট্ট একটা পাহাড় আছে, যেটার নাম হলো জাবালে রহমত পাহাড়, যার উপরে আল্লাহ পাকের রহমত নাযিল হয় 9 দিন রাস্তা দিয়ে। আজকে সেই জিনিসটা বন্ধ হয়ে গেল। লক্ষ লক্ষ মানুষেরা টাকা জমাতে হজ করার জন্য যাবেন, কিন্তু এতদিন সারারা এমন একটা বীজ ছড়ায় দিয়েছে, মুসলমানের হজ পর্যন্ত বন্ধ হয়ে গেছে। ঠিক না বেটি? ঠিক। হজ 9 দিন হজে যাবে গুনাহ মাফের জন্য, সেটাও টাকা জমা দিয়ে বসে আছে, হজ করা ভাগ্য হচ্ছে না। আবার ভাগ্য থাকা লাগে, তখন কি মবেলা হয়, যদি ভাগ্য না থাকে কাজ হয়। আমি অহংকার করে কথা বলতেছি না, আমি আল্লাহ পাকের দরবারে বলেছিলাম আল্লাহ আমি উলাবাড়ি গ্রামের বুড়া হুজুর করতাম, যত শিক্ষিত আছে তাদের হলো মুস্তাদ, মুরব্বী হলো আমি। কারণ আমার আগে ম্যাট্রিক পাস উলাবাড়ি জীবনে কোনোদিন করে
হুজুরের মধ্যে আমি পুরো হুজুর। আল্লাহর কাছে বললাম, আল্লাহ যদি হুজুরের মধ্যে পুরো হুজুর হয়ে থাকি, হাজির হিসেবে তুমি একটু পুরো বানাই দিও। মায়ের দোয়া করলেন, বললেন যে আল্লাহ যেন হজ করে নিয়ে যাবে। ওই বছর হজে নিয়েছে। সম্পত্তি 100 বিঘা সম্পত্তি আল্লাহর ভাগ্যে জুটে নাই, আমার হুজুর সারা কথা বলেছে। নিয়াত থাকা লাগবে, চেষ্টাও থাকা লাগবে, নিয়াতও থাকা লাগবে, চেষ্টাও থাকা লাগবে। আবার চেষ্টা যদি না থাকে, কাজ ভাগ্যে না থাকলে হয়। আমার আপন ভাই, যেটা তো ভাই বললেন যে তোর সাথে হজে যাবো, ওর ভাগ্য ভাই আর তো মনে হয় জীবনে কোনোদিন হবে, এটা আমার ধারণা। বাস্তব কথা বলি, আমার এক চাচা শ্বশুর 28 বিঘা সম্পত্তি বাড়ি, হজ করতে যাবে, নিয়াত করেছিলেন হজে যাবো, আমাকে ফাঁকি দিলেন। বহুত কথা তার সাথে। এখন বর্তমানে এমন পরিস্থিতি হয়েছে, কমপক্ষে 7 থেকে 8 বিঘা জমি বিক্রি করলে কেন দিন মুক্ত। আল্লাহ জানে না তুমি কি করবি আর আমি করতে পারি। যাকাত আদায় করো না, আল্লাহ পাক ধান নিয়ে দিয়েছে। ধারণা করেছিল 35-30 কেটে করতে হুজুর 15 করতেছে না, বেশবার গেলে দেখবে আরো 2 গুণ কমে গেছে। যাকাত আদায় হয়েছে কিন্তু নেকি হয় না। এরকমই হতে থাকবে। বাম্পার ফলনটা এই পিছনে দেখার হচ্ছে, এটা ভুয়া এবং মিথ্যা কথা। কোন এলাকায় বাম্পার ফলন হচ্ছে সেই এলাকার জন্য, কিন্তু এগুলো হলো সাজানো একটা ইতিহাস। মানুষের জবানে মিথ্যা ছাড়া সত্য কথা। যদি বাম্পার ফলন হয় তাহলে 100 বিঘাতে, দক্ষিণে উত্তর এলাকায় যাবেন 52 শতকে বিঘা, শেখ মুজিবুর এলাকায় যাবেন 52 শতকে বিঘা, আমাদের 33 শতকে বিঘা। মোটামুটি বললাম যে 38-39টা জেলার ভাগ ভেতরে ঢুকছে। যেটি যাবেন সে এলাকার ভাষা মোটামুটি একটু জানেন। ওই জন্য অনেকে কয় হুজুর আপনি বাড়ি কি চাপাই নব পারছেন না, আমার বাড়ি চাপাই না, চাপাইয়ের ভাষা হতো। ভাইরা আমার যে কথা বলতেছিলাম সেটা হলো কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, যেটা আরাফাতের ময়দান সেটাই কিয়ামতের ময়দান। যেটা আরাফাতের ময়দানে জাবালে রহমত, আদম আলাইহিস সালামের প্রথম দোয়া আল্লাহ পাক কবুল করেছিলেন। আদম আলাইহিস সালাম 350 বছর কাটার পরে আদম আলাইহিস সালাম জাবালে রহমতে গিয়া 9 জিলহজের রাত্রি, 8 জিলহজের রাত্রি বা কত রাত্রিতে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে ডাক দিয়ে বললেন, আল্লাহ জীবনে তো বহুত করে করলাম, আমার বিবিরও পাইলাম না। হযরত হাওয়া আলাইহিস সালাম বলেন, আমি আমার স্বামীকে পাইলাম না। দুজন কান্নাকাটি করে, কিন্তু আল্লাহ পাকের দরবারে আদম ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি জান্নাতের ভিতরে এমন একজন মহামানুষের নাম তোমার নামের সঙ্গে লেখা দেখেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ওই নামটা আমি পড়তে চাই, মেহেরবানি করে তুমি মাফ করে দিবা কিনা? আদম আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে দুরূদ পড়ার কারণে আদম আলাইহিস সালামের বিবির মহর আদায় হয়েছিল, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার কারণে, যে নবীর কারণে আদম আলাইহিস সালাম জন্ম করলেন। পড়ার সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম সামনের দিকে তাকায় দেখেন হাওয়া আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। আল্লাহর পয়গম্বর বিবিকে ধরে ধরে অনেক কান্নাকাটি করলেন। কিতাবের ভিতরে আছে অনেক কান্নাকাটি করতে করতে সুবে সাদেক প্রায় হয়ে যাবে, সূর্য উঠবে এমন সময় আদম সফিউল্লাহ আল্লাহর পয়গম্বর শুকরিয়া দান 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করলেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, আদম রে, এই আরাফাতের ময়দানে, এই ময়দানের নাম কি তুমি জানো? বলে, আল্লাহ জানি না। আল্লাহ বলেন, এটা হলো আরাফাতের ময়দান, এটা হলো গুনাহের ময়দান, এই পাহাড়ের নাম হলো জাবালে রহমত। আজকে সর্বপ্রথম তোমার উপরে আমি আল্লাহ পাক রহমত নাযিল করেছি। কিয়ামত পর্যন্ত 9 জিলহজ তারিখে এই পাহাড়ের উপরে আমি আল্লাহ পাকের রহমত নাযিল হবে। আদম রে, তোমার সন্তানেরা সারা জীবন ভর গুনাহ করার পরে হালাল টাকা নিয়ে নিয়ত সহি করে এই ময়দানে এসে যখন দাঁড়ায় যাবে 9 জিলহজ তারিখে, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা গুনাহ, সেটা হলো পরের হক যদি নষ্ট করে না থাকি, এইটা ব্যতি রেখে যত গুনাহ করবে সব গুনাহ আরাফাতের ময়দানে আমি আল্লাহ মাফ করে দিব। সেই ময়দানে গিয়ে দেখলাম বাঙালি হাজিরা সুরুটটা নিচ্ছে, বলে ভাই কান্নার ময়দান আর আপনি সে সুরুটটা নিচ্ছে, কি করবে? ওগুলো হাজিরা এসে বয়স করে দেশের জায়গায় বিড়ি খেতে দিতে আসছে, মানুষগুলো বিড়ি খাওয়া আছে আপনাদের এলাকা আছে, আমার দেখা কথা আমি নাম বলবো না, আমি দেখা কথা আপনাদের
ছেলে বলেন ওই ছেলে ভাইরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি দোয়া কবুল হয় না আল্লাহ পাক ডাকতে বললেন 9 জিলহজ তারিখ আরাফাতের ময়দানে তোমার সন্তানের আসবে গুনাহ নিয়ে দাঁড়ায় যাবে আমি আল্লাহ পাক মাফ করে দিয়ে দিব জাওয়ালি রহমতে দ্বারা আমি আল্লাহ পাক আমি মাফ করে দিয়ে দিব এমন একটা ছোট্ট পাহাড় আমার মতো মৌলবী সূরা পড়ে চিন্তা করলাম যদি করে যাই বাংলাদেশ জীবনের কোনদিন ভাগ্য জুটবে না ছোট্ট একটা পাহাড়ের উপরে দাঁড়াইলাম আমরা জানি না এমন পাহাড় যে পাহাড়ের মতো দামি পাহাড় পৃথিবীতে আর কোনোটা নাই ওইটা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সিংহাসন হবে ওই সিংহাসনের পশ্চিম কিনারায় সিজদায় পড়ে থাকবেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা আয়েশা জিজ্ঞেস করেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার আদরের বিবি ছোট্ট বিবি আমি বয়সে কম আমি বললাম কুমারী আর আপনার বাপ কি বিবি গুণ হলো বিধবা কেউ স্বামী পরিত্যক্তা কেউ স্বামী মরে যাওয়া বিভিন্ন কিছু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলুন তো যে কি কিয়ামতের কঠিন ময়দানে আমি আয়েশার কথা আপনি ভুলে যাবেন আল্লাহর নবী বলেন আয়েশা রে আমার সন্তানের কথা পর্যন্ত এমনকি মনে থাকবে না এমনকি আমার আদরের ইমাম হাসান হুসাইন আল্লাহর নবী বলেছেন আমার হাসান হুসাইনের ভিতরে শরীরের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ শরীরের ঘাম পাওয়া যেত হযরতে আমি ইমাম হাসান হুসাইন আমার খাতুনে জান্নাত ফাতেমা আমার আলী ওসমান গনি আমার আবু বকর ওমরের কথা আমার স্মরণ থাকবে না কিয়ামতের কঠিন ময়দানে আমি রাসূল শুধু আমার উম্মতের জন্য কিয়ামতের ময়দানে পাগল থাকব আল্লাহ রাব্বুল আলামিন আরশে বসে থাকবে আদম আলাইহিস সালাম রওনা করবেন চলে আসতেছেন কিয়ামতের ময়দানে মহা জোটে চলে আসতেছেন আস্তে আস্তে দেখবে কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা দাঁড়ানো আছে বাজান রে আগেকার মানুষ জনেরা বলতো মাপের আঘাত পাপ নাই ঠিক না মাপের আঘাত পাপ নাই এখন যদি মিটারে তুলে দাও আপনি মাপ দেন বাংলাদেশের একটা ব্যবসায়ী আছে সেটা হলো পোষায় ওদের মাপ যদি আপনি মিটারে মাপ দিবেন তারপরে আপনাকে মাপার পরে 100 গ্রাম বেশি দিবেন ওখান থেকে 200 যাওয়ার পরে দেখবেন 900 গ্রাম হবে না কি ক্যাপাসিটি করা থাকে আপনার কি ক্যাপাসিটি করা থাকে আল্লাহ বলেন আমি কুষ্টিয়াতে মাহফিলে গেছি তাতে তো পোষায় না মাহফিলের ব্যবস্থা করতে পরে হাত দিয়ে দিতে যায় খুব কষ্ট করতেছি হুজুর আপনি আমাদের পক্ষে কথা বলেন হুজুর আপনাকে দাওয়াত দিয়েছি ভাইরা আমার মিজানের পাল্লা দাঁড়ানো থাকবেন মিজানের পাল্লায় দাঁড়িয়ে থাকবেন ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুজনের একজনের শরীরটা থাকবে সবুজ অন্যের একজনের শরীরটা সমস্ত রক্তমাখা অবস্থা হযরত ইমাম হুসাইনের সামনে এসে এবার হযরত আদম আলাইহিস সালাম ডাকতে বলবেন কে গো তোমরা মুসলমান তোমাদের চেহারা তো সুন্দর সামনে এসে দাঁড়ায় সালাম দিবেন আসসালামু আলাইকুম জবাব দিবে না দ্বিতীয় সালাম দিবে জবাব দিবে না তৃতীয় সালাম দিবেন জবাব দিবে না চতুর্থবার ডাক দিয়ে বলবেন কি গো তোমরা কি মুসলমান নয় তোমরা কেন সালামের জবাব দাও না ইমাম হুসাইন পিছনে দিকে তাকায় ডাক দিয়ে বলবে কে গো তুমি আমাকে কেন ডাকো বলবে আমি আদম সফিউল্লাহ বলে আদম রে তুমি কি জানো না আমার নানা আমাকে মিজানের পাল্লায় দাঁড়ায় দিয়ে গেছে আমরা দুই ভাই দাঁড়িয়ে আছি আমাদের দুই শহীদের বিনিময়ে কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর বাকির কোটি কোটি জাহান্নামে উম্মতের আল্লাহর জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ আদম সফিউল্লাহকে ডাকতে বলবেন কি বলতে চান সালামের জবাব দিবেন বলবে আমি জানতে চাই জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদমের চেহারা দিকে তাকাইয়া ইমাম হুসাইনের মেজাজটা গরম হয়ে যাবে উনি বলবেন আপনার সঙ্গে মহাজোটে কারা আছে বলে এরা সমস্ত পয়গম্বর কেন কি জন্য কি উদ্দেশ্য আসছে বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাক্ষর ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না ডাকতে বলবে আদম তোমার সময় কি তোমার কোনো সন্তানেরা ছিল না ইব্রাহিম তোমার জামানায় কি তোমার কোনো সাথী বন্ধু ছিল না মুসা ডাকতে বলেছিল বলে তাদেরকে ছাড়া কেন আল্লাহর জান্নাতে যাও তোমাদের মতো স্বার্থপর পয়গম্বর কোনোদিন দেখি না তোমরা নিজে বাঁচার জন্য নিজে বাঁচার জন্য হযরত আদম আলাইহিস সালাম বলবেন কোথায় ইমাম হুসাইন রাগ করে বলবেন ওই যে জাবালে
রহমত পাহাড় দেখো, ওই পাহাড়ের কিনারায় গিয়ে দেখো আমার নানাজি চিন্তায় করে উন্নতি করে থাকি। আদম শফিউল্লাহ চলে আসবেন কিয়ামতের ময়দানে, ডাক দিবেন ইয়া ইবনি মুহাম্মদ, এ বাবা মুহাম্মদ, চিন্তা থেকে মাথা উঠাও। আমার নবীজি মাথা উঠানোর পরে সালাম দিবেন, সালাম দেওয়ার পরে বলবেন বাবা আদম কি জন্য এসেছো, কি বলতে চাও? বলে বাবা এসেছি তোমার স্বাক্ষর হওয়ার জন্য, তুমি স্বাক্ষর না করলে আল্লাহর জান্নাতে যেতে পারি না। আমার সার্টিফিকেটের কোনো মূল্য নাই, টিকিটের কোনো দাম হয় না। আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে আর বলবেন আদম রে তুমি কি জানো না আমার আল্লাহ বলে দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উম্মত জান্নাতে না পৌঁছা পর্যন্ত আপনারা জান্নাতে যেতে পারবেন না। সুবহানাল্লাহ। কি জানেন যে আমার উম্মতের জান্নাতে যাবে, তারপরে আপনারা জান্নাতে। মুসা কালিমুল্লাহ তুমি কি জানো না কঠিন কিয়ামতের ময়দানে আমার উম্মতেরা যদি জানো, আমার উম্মতের আলেমেরা যদি জান্নাতের ভেতরে না যায় তুমি যেতে পারবে না। আদম মুসা তুমি তাকায় দেখো লক্ষ লক্ষ কোটি কোটি কলিমুল্লাহ তুমি মাথায় দেখা যায়, লেখা আছে কলিমুল্লাহ, কিন্তু একজন কলিমুল্লাহ হলো মুসা কলিমুল্লাহ। আল্লাহর পয়গম্বর আল্লাহর ডাক দিয়ে বলবে আল্লাহ এই কঠিন কিয়ামতের ময়দানে কোটি কোটি মুসা কলিমুল্লাহ তুমি মাথায় দিবি, কারণটা কি? আল্লাহ ডাকতে বলবেন এরা তোমার জামানার কোনো পাদ্রী নাই, কোনো আলেম নাই, কোনো জ্ঞানী মানুষ নয়, এরা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার ওই জামানার উম্মতের আলেমেরা। ওই আলেমরা আজকে কিয়ামতের ময়দানে কলিমুল্লাহ টুপি মাথায় দেওয়া আছে মুসারে, ওরা আগে আল্লাহর জান্নাতে যাবে, তারপরে তুমি মুসা কলিমুল্লাহ এদের পিছে জান্নাতি। আলেমের মধ্যে দুইটা ভাগ, আলেমের মধ্যে দুইটা ভাগ। সব আলেমের কাজ নাই, তার মধ্যে ভাই আমি বুঝিয়া দিই সব আলেমের কাজ নাই কিয়ামতের ময়দানে কলিমুল্লাহ টুপি মাথায় জান্নাতে। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কারাআল কুরআনা ফাসাজাহাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু ওয়া দাখালাহুল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন যারা ইলমে দ্বীন শিক্ষা করলো, হালালকে হালাল জানলো, হারামকে হারাম জানলো, আল্লাহর হাবিব বলেছেন ওই মানুষ কোন আল্লাহর জান্নাতি। কিন্তু আজকে আমরা আলেমেরাও এমন পর্যায়ে পৌঁছে গেছি যে আমাদের পেটের ভিতরে ঢুকতেছে হালালও নাই হারামও নাই। সুদ করে বাড়ির দাওয়াত দিলে খাই, গাঁজা করে বাড়ির দাওয়াত দিলে খাই, মদ করে বাড়ির দাওয়াত দিলে খাই, টিভি করে বাড়ির দাওয়াত দিলে খাই, রেডিও করে বাড়ির দাওয়াত দিলে খাই, যার বাড়ির দাওয়াত দিবে তারই বাড়ির যদি না খাই ইমামতি টিকে রকমের বাড়ি খাইলেন, আমার বাড়ি কেন খাইলেন? আমরা মুরব্বীরা খাবার ভালো পেলে আমাদের মন ঠিক। এই জন্য আমরা দোয়া করতেছি, আমাদের দোয়া দিয়ে কাজ। আমার নবীজি বলবেন আদম আজকে কিয়ামতের ময়দানে তুমি জান্নাতে যেতে চাও, আমার সন্তানের আমার উম্মতেরা যদি জান্নাতে না যায় তুমি জান্নাতে যেতে পারবে না। আদম শফিউল্লাহ কাকে বলবে আল্লাহ যদি পয়গম্বর না হইয়া আখিরি জামানার পয়গম্বরের উম্মত হতে পারতাম তাহলেই তো বড় ভালো হতো, ইজ্জত বড় হতো, সম্মান বড় হতো। আল্লাহ হাবিবের বিবি আয়েশা সিদ্দিকারে ডাক দিব না, আয়েশা রে কিয়ামতের ময়দানে কারো কবর থাকবে না, কবর থাকবে শুধু আমার গুনাহগার উম্মতের। কিন্তু বাজান ও মহব্বতের ভাইরা আমার বাজানদেরকে হাতে পায়ে ধরে বলতে যায় আব্বা জান আপনি আর আমি যদি নবীর উম্মত হয়ে কবরে যেতে না পারি, বাজান কবরে যাওয়ার বড় শান্তি না। আমরা বলে থাকি যে মরলেই বাঁচি, মরলেই বাঁচতে পারবে এরকম কোন যুক্তি দলিল নাই। কেন কবর এমন একটি জায়গা যেখানে বিপদের পরিসীমা। সন্তান ভালো রেখে যাবেন কি যাবেন না সেটা আপনার ব্যাপার। আমি জিহাদি আমার কবরের কিনারায় আমার ছেলে দাঁড়াবে কি দাঁড়াবে না এই ব্যাপারে আমার কোনো গ্যারান্টি নাই, কিন্তু আমি জিহাদি গ্যারান্টি দিতে পারি অন্তত হলো সপ্তাহে 3-4 দিন বাপের কবরে যাব, এই গ্যারান্টি আমি দিতে পারি। যখন বাড়িতে যাব তখন হয়তো আসার সমস্যা হবে, প্রতিদিন আসতে পারবো না। যেমন সেদিন আসতে পারি, কি 7 দিন আসতে পারছি, আসতে পারি এই গেল। কিন্তু আমি বলতে চাই যে আমার একটা সন্তান তৈরি করে দিয়ে যাও, আফসোস আর দুঃখ হয়
আপনাদের উপরে যে একটা ছেলে আলেম তৈরি করতে পারবেন না, আমি জিহাদ এখানে ইমামতি করবো এমন কোনো টাকা নেই। ইমামতি আপনাদের সন্তানই করবে, আমার ভাত আল্লাহ যেখানে রাখছে সেখানে। এখানে যে কয়দিন ভাত আছে ওই কয়দিন ভাত, যেদিন শেষ ওই দিনই দাওয়াত দিবেন, আসলাম এক সন্ধ্যা খাইলাম, দোয়া করে দিয়ে বিদায় চলে গেলাম, কিন্তু এতদিন থাকার সময় হবে না। জন্য পায়ে ধরে বলতে চাই, অনুরোধ করে বলতে চাই, একটা সন্তান তৈরি করো যে সন্তান তোমার জানাজার নামাজের ইমামত। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালামু ইয়া রাসূলুল্লাহ আমার মরণের কালে আপনাকে নিকটে পেলে থাকবে না মরণ যন্ত্রণা, এই শুধু মনে বাসনা। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। জিবরাইল ডাকে বারে বার খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবীদের সরদার, করিবেন মাওলার দিদার। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ بلغ الغنى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه। আরবের বুকে মক্কা নগরে আমিনার যেথায় ঘর, খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার। বালাগাল হুদা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি আসনাত জামিয়া খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। পুকার কর হে কারে হিরা সুয়ে পাওনায়া और तुम सुखाए किमिया सदलाया। फरदल खुदा बिकबालिही कशाफत तुजा बिजमालिही असनत जमीआ किसालिही सल्लु अलैहि वालिही।